আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা সবাই আমাকে আ দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, বেশ কিছু কমেন্ট চলে এসেছে দেখতে পাচ্ছি। আর জয়েনও করছেন ধীরে, ধীরে। যদিও আমার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আরো একটু বেশি হওয়ার কথা। আচ্ছা, বেশ কিছু কমেন্ট চলে এসেছে। আর আমাদের এখনো পর্যন্ত ক্লাস টাইমের একটু কমেন্ট পড়ে নিই। কমেন্ট হচ্ছে নুসু জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে আসলাম আপনার ক্লাসে ৪ মিনিট আগে। ওয়াও! আমিও আপনাদের সাথে কথা বলার জন্য আ ক্লাস নেওয়ার জন্য দ্রুতই চলে এসেছি। আরাফ জানিয়েছেন, "আসসালামু আলাইকুম মিস।" ইয়েস মিস। ওয়ালাইকুম আসসালাম আরাফ। জি, শুনতে পাচ্ছেন যেহেতু অনেক ধন্যবাদ। আ সৃজন জানিয়েছেন, "হাই মিস, হ্যালো ডিয়ার, অল ক্লিয়ার।" ওকে, ঠিক আছে। আ রাদিয়া জানিয়েছেন, "আসসালামু আলাইকুম মিস, অল ক্লিয়ার।" ওকে, ঠিক আছে। যেহেতু আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা ক্লাসটা এখনই স্টার্ট করে নিব। মাত্র কিছু আ স্টুডেন্টস আমার জয়েন করেছে। আরো কিছু জয়েন করতে বাকি রয়েছে। আপনারা দ্রুত জয়েন করলেই আ আমরা ক্লাসটা স্টার্ট করব। স্যামুয়েল জানিয়েছেন, "অনেক ভালো। আপনি?" "অল ক্লিয়ার ম্যাম।" রাদিয়া জানিয়েছেন, "কেমন আছেন মিস?" আসসালামু আলাইকুম। রাদিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আম শাহরিয়ার জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আসসালামু আলাইকুম মিস। জারিফ জানিয়েছেন, "মিস, আ বোর্ডে ক্লাস নিলে ভালো হতো।" আপনি ঠিক বলেছেন জারিফ। বোর্ডে ক্লাস নিলে ভালো হতো। কিন্তু আজকে আপাতত বোর্ড এভেইলেবল নেই। আমাদের একটা বোর্ডে একটু টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, যার কারণে আ আমাদের যেই ক্লাস যেটা ইয়েটা রয়েছে সেটা হচ্ছে একটু মানে প্ল্যান যেটা রয়েছে প্ল্যানের বাইরে আমাদেরকে এটা একটু এরেঞ্জ করতে হয়েছে। এনিওয়ে, আ হচ্ছে কাইফ জানিয়েছেন, "আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন?" "আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে।" আর ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তারপরে আয়েশা জানিয়েছেন, "মিস হাউ আর ইউ?" আয়েশা, "আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি।" আচ্ছা, সাইবা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আজকে কি টপিকে ক্লাস হবে?" ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব। যে টপিকটা আ এর পূর্বে কখনো শিখিনি। এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। ঠিক আছে? সুদীপ্ত জানিয়েছেন, "হাউ আর ইউ?" হাই মিস। হ্যালো সুদীপ্ত। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর হচ্ছে আনোয়ার জানিয়েছেন হচ্ছে, "আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ?" ওয়ালাইকুম আসসালাম। মানে তাস তাসনিমাহ আনোয়ার আ কমেন্ট করেছেন। আমি আপনার নামটাই ঠিক করে পড়তে পারছিলাম না। আ ফাতেমা ফাতিমা জোহরা চৌধুরী কমেন্ট করেছেন, "হ্যালো ম্যাম, আই এম ব্যাক।" আম ফাতেমা, হ্যালো, ওয়েলকাম ব্যাক ডিয়ার। আচ্ছা, রুবা কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম মিস, হাউ আর ইউ?" আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিমরা রোজ জানিয়েছেন হচ্ছে, "আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ?" ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইজা জানিয়েছেন, "কেমন আছি?" আমি জানতে চেয়েছেন। ফাইজা, "আমি ভালো আছি আল্লাহর রহমতে।" আচ্ছা। আ জান্নাতুল মাওয়া লিখেছেন, "ম্যাম হাউ আর ইউ?" আলহামদুলিল্লাহ মাওয়া আমি ভালো আছি। ইশিকাও কেমন আছি জিজ্ঞাসা করেছেন। আদনান জানিয়েছেন, "আসসালামু আলাইকুম। হাউ আর ইউ মিস?" ওয়ালাইকুম আসসালাম আদনান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেশ আ সবারই আরকি যেই আমাকে মেসেজ করেছিলেন সবগুলা মেসেজ হচ্ছে পড়ে ফেলেছি। সবশেষ আমি আ রিহাবের মেসেজ পড়ছি। "হাউস এভরিথিং ম্যাম?" আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করি? আমরা এখন ক্লাসটাকে কি করছি? একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই তো? আ শাহরিয়ার জানিয়েছেন, "কেমন আছেন?" আলহামদুলিল্লাহ শাহরিয়ার ভালো আছি। তো আ এডু পরিবার হচ্ছে সন্তানের আপনাদের মতন মানে আম সুস্থ এবং লক্ষ্মী এবং ভদ্র এবং আ ব্রিলিয়ান্ট সন্তানদের জন্য আমরা আজীবনের সঙ্গী। তো এটা আমরা আসলে ক্লেইম করছি। শুধুমাত্র বিষয়টা এরকম না। এটা আমরা বিলিভ করি এবং এই অনুযায়ী আসলে কি করছি? এই অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। নিরলস কাজ করে যাচ্ছি। ক্লাস যেটা রয়েছে সেটা করার শুরু করার পূর্বে আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছিলাম। যদিও আপনারা আমার পরিচয় সম্পর্কে অবগত। আমার নাম হচ্ছে রেহেনা। আমি আপনাদের ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে বর্তমানে এডু পরিবারে নিয়োজিত রয়েছি।
আ আমি ইংরেজিতে আ ইংরেজি মানে ইংলিশ লিটারেচার এ হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরবর্তীতে আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে বর্তমানে নিয়োজিত রয়েছি এবং আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আমার লেখাপড়া যেটা রয়েছে সেটা আমি কমপ্লিট করেছিলাম। তো এই হচ্ছে আমার পরিচয়। আর আজকে আমরা শিখব কি? আজকে শিখব হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। আ গ্রামার যে প্র্যাকটিস রয়েছে, গ্রামারের ক্ষেত্রে সাবস্টিটিউশন টেবিলটা আসলে মূলত কি? কিভাবে এটা আমরা শিখতে পারি এবং কিভাবে এটার কাজ করতে পারি সেটা সম্পর্কে কি করব? আমরা বিস্তারিত জানব। আচ্ছা, সবার ১ম এই যেহেতু আমি বলছি যে সাবস্টিটিউশন টেবিলটা সম্পর্কে জানব, তাহলে সাবস্টিটিউশন টেবিলটা মূলত কি? সেটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো সাবস্টিটিউশন টেবল কি? সেটা বলতে গেলে আপনাকে যদি বলি, তাহলে আপনাকে মিনিংটা যেটা ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি সাবস্টিটিউশন টেবল ইস আ চার্ট। একটা চার্টের মতন থাকবে। এটা হচ্ছে কি সাবস্টিটিউশন টেবল হচ্ছে একটা চার্টের মতো থাকবে। যেখানে কি থাকবে? যেখানে থাকবে ডিফারেন্ট গ্রুপস অফ ওয়ার্ড অ্যারেঞ্জ ইন কলাম। মানে আমরা যখন একটা সেন্টেন্স বলি যেমন মাই নেম ইজ রেহেনা বা আ আই এম ইন এমএ ইন ইংলিশ এই যেই সেন্টেন্সটা আমি বললাম। প্রত্যেকটা সেন্টেন্সের ভেতরে কিন্তু বেশ কিছু ওয়ার্ডস রয়েছে, তাই না? অনেকগুলি ওয়ার্ডস রয়েছে। তো সাবস্টিটিউশন টেবল হচ্ছে এমন একটা টেবল যেই টেবলে ওয়ার্ড গুলি আসলে কি থাকবে? ভাগ করা থাকবে। তাই তো? তারপরে কি আপনাকে কি করতে হবে? By choosing one item from each column, students can construct many correct and meaningful sentence মানে কি? অনেকটা হচ্ছে টেবিলটা যেটা রয়েছে টেবিলের ভেতরে আপনার বিভিন্ন রকমের শব্দ থাকবে। শব্দগুলা নিয়ে আপনাকে কি করতে হবে? একটা সঠিক এবং মিনিংফুল মানে অর্থবহ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? সেন্টেন্স তৈরি করতে হবে। সাবস্টিটিউশন টেবল মূলত এটাই আমরা আবার কি করব? এটা আমরা রিভিউ করব এবং আমরা আ কি করব? এটা সম্পর্কে আমার এক্সাম্পল দিয়ে আমরা অনেকগুলি এক্সাম্পল দিয়ে আমরা পড়ে দেখব। এতটুকু পর্যন্ত যতটুকু আমরা পড়েছি, একটু কষ্ট করে জানাবেন আপনারা যে আ আপনারা এটা বুঝতে পেরেছেন কি পারেন নাই। তাহলে আমি ক্লাসটা আগাবো। ম্যাম আজ কি পড়াবেন? শাহরিয়ার এই যে সাবস্টিটিউশন টেবলই পড়াবো। আচ্ছা, আ রিহাব জানিয়েছেন ইয়েস ম্যাম। তার মানে রিহাব বুঝতে পেরেছেন। ঠিক আছে। জারিফ জানিয়েছেন হচ্ছে কুইজ আ কি হবে? আজকে কুইজের ব্যবস্থাটা আমি করি নাই এই কারণে আ বুঝিনি মিস। ঠিক আছে সুদীপ্ত আমি আবার বুঝিয়ে দিচ্ছি। টেনশন নিয়েন না। কুইজের ব্যবস্থাটা যেটা রয়েছে হচ্ছে নুসু বুঝতে পেরেছেন। ওকে ঠিক আছে। কুইজের ব্যবস্থাটা যেটা রয়েছে শাহরিয়ার অবশ্যই আপনি আমাকে আপু ডাকতে পারেন। বরং আপনি আমাকে আপু ডাকলে আমি বেশি হচ্ছে কমফোর্টেবল ফিল করব। কোন ব্যাপার নয়। আপনি আমাকে অবশ্যই আপু ডাকতে পারেন শাহরিয়ার। আমি তো আপনার বড় বোনের মতোই। আচ্ছা। আ ঠিক আছে। তাসনিমাহ জানিয়েছেন হচ্ছে এবার মনে হয় উচ্চারণ নামটা আমি সঠিক করেছি। ইয়েস মিস মানে বুঝতে পেরেছেন। স্যামুয়েল জানিয়েছেন আবার একবার বলেন। অবশ্যই আমি আবার একবার বলব। অ অনিরুদ্ধ জানিয়েছেন আ ম্যাম মিস নমস্কার। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে। ঠিক আছে। আ ঠিক আছে। আমি তাহলে এই বিষয়টাই আপনাদেরকে আবার জানাচ্ছি। সোহা কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম মিস মি আ থ্যাংক ইউ সো মাচ সোহা। আমি আজকে আজকে হচ্ছে সৃজাত কমেন্ট করেছেন, ম্যাম আদাব কেমন আছেন? অনেকদিন পর আমি আপনার ক্লাস এর রিভিউ দিয়েছি।" অনেক ধন্যবাদ সৃজাত। আচ্ছা, তাহলে আপনারা মনে হয় বেশ কয়েকজন আসলে একটু লেটে জয়েন করেছেন, তাই না? সাবিহা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" আ ওয়ালাইকুম আসসালাম। আ পারিজাত জানিয়েছেন, "ম্যাম নমস্কার।" "নমস্কার ডিয়ার।" আ ইরা কমেন্ট করেছেন, "বুঝছি ম্যাম।" আ আপনি তো মাত্র জয়েন করলেন। আপনি বুঝে ফেলেছেন ইরা? ওকে ঠিক আছে। ভেরি গুড। ঋষিতা জানিয়েছেন, "ইয়েস" তার মানে ঋষিতা বুঝে ফেলেছেন। লিপিকা জেরিন জানিয়েছেন হচ্ছে, "ম্যাম আপনি ভালো আছেন?" আ হ্যাঁ, লিপিকা আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা পারিজাত জানিয়েছেন, "ম্যাম ক্লিয়ার।" আপনারা তো অনেক স্মার্ট। আপনারা বুঝে গিয়েছেন। ইসমাম আজকে কুইজ আমি নিতে পারছি না। তবে কুইজের যেই ইয়েটা রয়েছে পারিজাত জানিয়েছেন দিদি ডাকতে পারেন কিনা? অবশ্যই আপনি আমাকে দিদি ডাকতে পারেন। পারিজাত
অবশ্যই ডাকতে পারেন। অনুমতি নেওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? কাইফ জানিয়েছেন ইয়েস, ওকে ঠিক আছে। তার মানে বুঝে গিয়েছেন। রুবা বুঝতে পেরেছেন। মালিহা কমেন্ট করেছেন বুঝতে পেরেছেন। ফাইজা বুঝতে পেরেছেন। ঠিক আছে। মেক্সিমাম সবাই আপনারা বুঝতে পেরেছেন। তবে কিছু ইয়েটা হচ্ছে ঠিক আছে ইশিকা অবশ্যই আপনি আমাকে আপু ডাকবেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। জারিফও বুঝতে পেরেছেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি ওকে। আদনান জুবায়েরও বুঝতে পেরেছেন। আপনারা সবাই আমাকে আপু ডাকতে পারেন। কোনো প্রবলেম নেই। বরং আপু ডাকলে আরো বেশি আপন লাগবে। ঠিক আছে? তবে হ্যাঁ, আপু ডাকার পরবর্তীতেও যদি পড়া বোঝানোর পরবর্তীতে সেটা না পারেন তাহলে আমি কিন্তু খুব, খুব বকা দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা সাবস্টিটিউশন টেবলটা আমরা আবার পড়ি। যেহেতু আমরা ক্লাস টাইম নির্দিষ্ট সময়ের ১ মিনিট আগেই শুরু করে ফেলেছিলাম। তো সাবস্টিটিউশন আসলে যখন বলেছি টেবিলটা যেটা কি বলেছি সেটা হয়তোবা বেশ কিছু স্টুডেন্টস হয়তোবা জয়েন করেননি বা করছিলেন সে সময়ে আমি এই কথাটা বলছিলাম। এইজন্য আমি এখন এটা আবার বলছি। আমরা আজকে কি শিখব? আমরা আজকে শিখব সাবস্টিটিউশন টেবল। তাই তো? সাবস্টিটিউশন টেবলটা কেন ইম্পোর্টেন্ট এবং সাবস্টিটিউশন টেবল হচ্ছে আম কি মানে সাবস্টিটিউশন টেবল বলতে আসলে কি মিন করে বা কি বোঝায় সেটা সম্পর্কে আমরা কি করব একটু বুঝিয়ে দেখব। A substitution table is a chart তার মানে কি সাবস্টিটিউশন টেবল হচ্ছে একটা চার্টের মতো। যেখানে কি থাকবে বিভিন্ন রকম কলাম থাকবে। ওই কলামের ভেতরে কি থাকবে? ওই কলামের ভিতরে আ অনেক আ রকমের কি থাকবে? ওয়ার্ডস থাকবে। শব্দ বা শব্দসমূহ থাকবে। ওই কলাম থেকে স্টুডেন্টসরা মানে আপনারা কি করবেন? একটা করে চুজ করে ওই কলাম থেকে একটা করে শব্দ চুজ করে আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা অর্থবহ এবং হচ্ছে সঠিক যেটা রয়েছে সেই ধরনের একটা আপনি পারফেক্ট মিনিংফুল এবং হচ্ছে কারেক্ট যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা দিয়ে আপনি পুরাপুরিভাবে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে ফেলবেন। তো সাবস্টিটিউশন টেবলের মূলত ইয়েটা কি? সেটা হচ্ছে চার্ট থাকবে। চার্টের ভিতরে অনেকগুলো শব্দসমূহ বা শব্দগুচ্ছ থাকবে। যেখানটার শব্দগুচ্ছ নিয়ে আপনি কি করবেন? একটা মিনিংফুল আর হচ্ছে একটা সঠিক আপনি কি করবেন? একটা সঠিক সেন্টেন্স তৈরি করবেন। আই হোপ আমি খুব সহজে সুন্দর করে বাংলায় আবার রিপিট করে আপনাদেরকে বুঝিয়েছি। এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। না যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা যেটা রয়েছে সেটা আগে পড়ে দেখি। দেখুন, এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, তাই না? যখন আমরা একটা একটা হচ্ছে সেন্টেন্স বলবো, তখন সাধারণত কি থাকে? ওটাতে সাবজেক্ট থাকে। তারপরে কি থাকে? তারপরে ভার্ব থাকে। তারপরে কি থাকে? তারপরে obviously অবজেক্ট থাকে। এবং সবশেষে এক্সটেনশন যেটা রয়েছে সেটাও থাকে। এক্সটেনশন না থাকলেও নাও থাকতে পারে। ইভেন এই অ অবজেক্ট পর্যন্ত ইভেন অবজেক্ট ছাড়াও কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। খেয়াল করে দেখুন সাবজেক্টের ঘরে কি রয়েছে? I eat apples এভরি মর্নিং। আমি কি বলেছি? আমি প্রতিদিন সকাল বেলায় আ অনেকগুলি আপেল খাওয়ার বা ১ টা বা ২ টা আপেল আমি খাওয়ার চেষ্টা করি, খাই। যেটা আমার কি? অভ্যাস। টা কি? সাবজেক্ট। ইট কি? ভার্ব। তার মানে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট, তারপরে কি থাকবে? তারপরে ভার্ব থাকবে, তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। এক্সটেনশন থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। তার মানে খেয়াল করে দেখুন এই যে এই টেবিলটা রয়েছে, এই চার্টের মতন যে কলামগুলির ভেতর থেকে আমি কি দেখতে পাচ্ছি? এখান থেকে সাবজেক্ট দেখতে পাচ্ছি। সাবজেক্ট দেখতে পাচ্ছি, এখান থেকে কি দেখতে পাচ্ছি? ভার্ব দেখতে পাচ্ছি, অবজেক্ট দেখতে পাচ্ছি। তারপরে এক্সটেনশন দেখতে পাচ্ছি, রাইট? এই শব্দগুলো নিয়ে আমি কি করতে পারি? আমি একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমি যদি বলি I eats রি I eats না সরি I reads apples আচ্ছা। তো বিষয়টা হচ্ছে কি I eats যদি বলি তাহলে বা সরি I reads যদি বলি যে এইখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম, এইখান থেকে আমি একটা ভার্ব নিলাম, তাই তো? I eats বলছি। এটা আদৌ কখনো কোনো মিনিংফুল হইল? আমাকে কি করতে হবে? মিনিংফুল হওয়ার সাথে গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স মেক করতে হবে। বুঝতে পেরেছেন?
তার মানে কি I যেহেতু ফার্স্ট পারসন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ভার্ব আমাকে দিতে হবে হচ্ছে ভার্বের কি বেস ফর্ম, তাই তো? এক্ষেত্রে আমি কি বলতে পারি? I eat apples every day, তাই তো? আবার চেক করে দেখুন নিচের যে সেন্টেন্সটা যদি আমি মেক করি তাহলে কি আমি বলতে পারি? She reads books in the evening. তাহলে এখানেও কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স রয়েছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তারপরে এক্সটেনশন, রাইট? তারপরে কি রয়েছে আবার দেখতে পাচ্ছেন? They play cricket on Sundays. They play cricket on Sundays. তার মানে কি? আমরা কিছু শব্দগুচ্ছ পেলাম কি আকারে? চার্ট আকারে। এটাকে কি বলে? এটাকেই বলে সাবস্টিটিউশন টেবল। সাবস্টিটিউশন টেবলটা হচ্ছে চার্টের ভেতরে কলাম আকারে অনেকগুলি শব্দ বা শব্দগুচ্ছ থাকবে। এইবার আপনারা কমেন্ট করে জানান যে আমি এতক্ষণ পর্যন্ত সাবস্টিটিউশন টেবল বলতে যেটা বুঝিয়েছি সেটা বুঝতে পেরেছেন কিনা? আদনান জানিয়েছেন সিস্টার অল ক্লিয়ার। ওকে ঠিক আছে। সুদীপ্ত জানিয়েছেন আম আপু বুঝিনি। আমি কি আরেকবার বুঝিয়ে দিব সুদীপ্ত? আচ্ছা জারিফ জানিয়েছেন ইয়েস মিস ঠিক আছে ক্লিয়ার। ইশিকা জানিয়েছেন, স্যামুয়েল জানিয়েছেন জি আপু ক্লিয়ার। ওকে ঠিক আছে। আ আম আপনি হচ্ছে জিদান। ও আদনান হচ্ছে জিদান। জিনেদিন জিদান। মনে আছে আপনাকে আমাকে। আমি ভুলতে পারি? ইয়েস এল্ডার সিস্টার। ওকে ঠিক আছে অনিরুদ্ধ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সুদীপ্ত আমি বুঝিয়ে দিচ্ছি। সমস্যা নেই। আচ্ছা, মেক্সিমাম সবাই এইবার বুঝতে পেরে গিয়েছেন। তাই না দেখেন? কারণ কি আমরা যখন সাবস্টিটিউশন টেবলের যখন একটা এক্সাম্পল হিসেবে যখন দেখেছি তখন কি হয়েছে? আপনারা সবাই হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার আপু। ইরা জানিয়েছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, নুসু জানিয়েছেন ওকে ক্লিয়ার ঠিক আছে। পারিজাত জানিয়েছেন দিদি হুইচ বুক আর ইউ ইউজিং? আমি হচ্ছে শুধুমাত্র বই নিয়েছি বিষয়টা তা না। আমি হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য লিপিকা জানিয়েছেন হচ্ছে আ আপু আন্ডারস্ট্যান্ড আমি আপনি টেনশন করবেন না। আমি হচ্ছে আচ্ছা শাহরিয়ার কোনো সমস্যা নেই। আমি আরেকবার বুঝিয়ে দিব এবং এক্সাম্পল সহ আমরা করব। এখন কথা হচ্ছে কি আমরা এটা কেন করেছি? করেছি হচ্ছে অল ক্লিয়ার শ্যাম্পু মিস। ফাতিমা কমেন্ট করেছে অল ক্লিয়ার শ্যাম্পু মিস। ঠিক আছে। আল্লাহ! আপনারা যে এত দুষ্টু। এক্সটেনশন মানে কি? ভেরি গুড কোয়েশ্চেন। এক্সটেনশন মানে হচ্ছে আম যেটা হচ্ছে সেন্টেন্সের বাড়তি অংশ। যে অংশটা আমি কিন্তু সেন্টেন্সে না দিলেও পারি তার পরবর্তীতেও কি হচ্ছে? তার পরবর্তীতেও ওইটা কিন্তু মিনিংফুল এবং অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য ওই এক্সটেনশন যে পার্টটা রয়েছে সেটা কি করা হচ্ছে? দেওয়া হচ্ছে। ফাইজা বুঝতে পেরেছেন। ওকে ঠিক আছে ফাইজা। ঠিক আছে। তো আ সৃজা জানিয়েছিলেন বি। ওকে ঠিক আছে। আমি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে প্রাচী জানিয়েছেন ক্লিয়ার, লামিয়া জানিয়েছেন জি, ঠিক আছে। ঋষিতা জানিয়েছেন অল ক্লিয়ার শ্যাম্পু, তাই তো? অল ক্লিয়ার বললে এখন আবার হাসি আসবে যে অল ক্লিয়ার শ্যাম্পু বলতেছেন আপনারা। বুঝতে পেরেছি। মিথিলা জানিয়েছেন জি মিস। ঠিক আছে আমি আরেকবার বুঝিয়ে দিই। আমরা সাবস্টিটিউশন টেবল পড়বো। সাবস্টিটিউশন টেবল হচ্ছে একটা চার্ট। একটা কি? চার্ট। যেই চার্টে কি থাকবে? যেই চার্টে থাকবে হচ্ছে শব্দসমূহ। তাই তো? যেই চার্টে কি থাকবে? শব্দসমূহ। সেই শব্দসমূহ কে কি করতে হবে? ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন এ কলাম। কলাম আকারে কি থাকবে? শব্দসমূহ থাকবে। তাই তো? ওই শব্দসমূহগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে একটা মিনিংফুল একটা কারেক্ট একটা গ্রামাটিক্যালি পারফেক্ট একটা সেন্টেন্স তৈরি করা। এখন কি করতে হবে বুঝতে হলে আসুন আমরা এক্সাম্পল দেখি। এই দেখুন একটা চার্ট দেওয়া রয়েছে, একটা টেবল দেওয়া রয়েছে, তাই না? এই যে চার্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু ১ম যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছি কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? I, she তারপরে কি? they তারপরে কি দেখতে পাচ্ছি চার্টের আরেকটা কলামে কি দেখতে পাচ্ছি? ভার্ব দেওয়া রয়েছে। সাবজেক্ট এবং ভার্ব তো অফকোর্স সেন্টেন্সে দিতেই হবে, তাই না? তার পরবর্তীতে আমি কি দেখতে পেলাম? যে ভার্ব দেওয়া রয়েছে। ভার্ব হিসেবে আমি কি দেখতে পাচ্ছি? ইট তারপরে কি? রিডস তারপরে কি? প্লে সবশেষে আমি দেখতে পাচ্ছি কি? অবজেক্ট, তাই তো? এখন অবজেক্ট হিসেবে আমি কি দেখতে পাচ্ছি? অ্যাপলস, বুকস, ক্রিকেট এগুলো দেখতে পাচ্ছি।
তার পরবর্তীতে এক্সটেনশন হচ্ছে বাড়তি অংশ। সেন্টেন্সটাকে পারফেক্টলি আপনার কাছে কি করতে একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার কাছে কি করতে মিনিংফুল করার জন্য আপনি যাতে একেবারে কনসেপ্টটা একেবারে পুরাপুরিভাবে অল ক্লিয়ার শ্যাম্পু হয়ে যায় আপনাদের, তার কারণে কি হয়েছে এক্সটেনশন দিয়ে ওই জিনিসটাকে কি করা হয়েছে ভালোভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন I eat apples এটা কিন্তু যদি আমি বলি সেন্টেন্স কারেক্টলি যদি হিসাব করি তাহলে কিন্তু ঠিক আছে। কারণ কি? আমি আ আ আপেল খাই। কিন্তু এক্ষেত্রে আমি কি বলেছি? এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা। আমি আপনাকে স্পেসিফিক বলে দিচ্ছি যে আমি প্রতিদিন সকালবেলায় আপেল খাই। তাই তো? এখন এর পরবর্তীতে যদি আরেকটা সেন্টেন্স আমরা চেক করে দেখি কি বলছে? "She reads books" আমরা প্রতিদিন বই পড়াশোনা করি। তাই না? আমরা প্রতিদিন বই পড়াশোনা করি। বই পড়াশোনা করার ইয়েটা যেটা রয়েছে, আমরা সাধারণত কখন পড়াশোনা করি? অফকোর্স সন্ধ্যার সময়। কারণ কি সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি থাকি? অ স্কুলে থাকি। স্কুল থেকে এসে কোচিং এ যাই। তারপরে আমরা সন্ধ্যার সময় হচ্ছে খেলাধুলা করে এসে দ্রুত হচ্ছে আম নাস্তা নিয়ে বসে যাই। রেহেনা মিস বা আপনাদের আ ফেভারিট মিহিতাতুল স্যার হচ্ছে ক্লাস নেন। ক্লাস নেওয়ার পরবর্তীতে ওইটা দেখে আমরা নোট ডাউন করি। এখন একটা কথা, আপনারা সবাই আমাকে কমেন্ট করে এক্ষুনি দ্রুত করে জানান। আমি যে আপনাদেরকে এতগুলা ইম্পোর্টেন্ট তথ্য দিলাম, কে এই বিষয়টা নোট ডাউন করেছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। যে এটা নোট ডাউন করেছেন। আমি আপনাদেরকে অনেক পূর্বে বলেছিলাম যে আপনারা যখন বসবেন তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং ওইটাকে নোট ডাউন করবেন। এটা খুব ইম্পোর্টেন্ট অতএব এগুলো আপনাকে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। আমি আপনাদেরকে আ হচ্ছে আম ইয়েটা যেটা রয়েছে আমি এই সম্পর্কে একটা লেকচার শিট প্রোভাইড করে দিব। সাবস্টিটিউশন টেবল নিয়ে কোন ধরনের কোন আ আ পরীক্ষায় আপনাদের কোন মানে আসবে না। তার পরবর্তীতেও সাবস্টিটিউশন কেন পড়াচ্ছি? আমি আপনাদেরকে সেন্টেন্স মেক করা শেখাচ্ছি। এমন হচ্ছে সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ এমন একটা আমি কেন এটা ইম্পোর্টেন্ট সেটা নিয়ে একটু পরে আসছি। ঠিক আছে? আপনারা কে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে এটা নোট ডাউন করেছেন কিনা। এবার আসুন আমরা পড়ে দেখি যে আ আমরা কেন সাবস্টিটিউশনস টেবল যেটা রয়েছে সাবস্টিটিউশন টেবলটা কেন ব্যবহার করি, তাই তো? বা এই সাবস্টিটিউশনস টেবলটা আমাদেরকে কিভাবে সাহায্য করে? তাহলে সবার ১ম এ আমরা কি বলছি? ওয়ার্ডস আর অ্যারেঞ্জ ইন কলাম যেটা আমরা আগেও পড়েছি। কলামের ভেতরে শব্দগুলা কি থাকবে? সাজানো থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এভাবে পার্ট বাই পার্ট সাজানো থাকবে। যেটা আমরা এই এক্সাম্পলেই দেখতে পাচ্ছি। তাই না বলুন? তারপরে কি বলছে? তারপরে বলছে স্টুডেন্টস চুজ ওয়ান আইটেম ফ্রম ওয়ান আ ইচ কলাম ফ্রম ফ্রম এ মিনিংফুল সেন্টেন্স। বিষয়টা হচ্ছে কি? স্টুডেন্টদের কাজটা কি? স্টুডেন্টদের কাজটা হচ্ছে একটা করে প্রত্যেকটা কলাম থেকে একটা করে কি করা? একটা করে শব্দ হচ্ছে চুজ করা। আমরা কি করব? পিক করে নিব। একটা করে শব্দ চুজ করে নিব যাতে আমার একটা মিনিংফুল সেন্টেন্স আমি তৈরি করতে পারি। আমরা একটা সেন্টেন্স তৈরি করা শিখছি। যার কারণে সাবস্টিটিউশন টেবলটা ভেরি ইম্পোর্টেন্ট। Am I clear? বুঝতে পেরেছেন আপনারা সবাই? এরপরে খেয়াল করে দেখুন allows experimentation with different words combination আপনি কিন্তু নতুন শব্দ দিয়ে আপনি একটা নতুন শব্দের যে এক্সপেরিমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারবেন যে নতুন এই শব্দটার সাথে এই শব্দটা দিয়ে আপনি একটা নতুন সেন্টেন্স তৈরি করার জন্য আপনি একটা এক্সপেরিমেন্ট করে ফেলবেন এই শব্দটার সাথে আসলে এই শব্দটা যায় কিনা এই কম্বিনেশনটা আসলে যায় কিনা সেটা কি করতে হবে সেটাও কিন্তু আমরা আ দেখতে পারবো এবং আমরা এটা কি করব? সেন্টেন্স মেক করা, গঠন করাটা কি করব? শিখে ফেলবো। তারপরে কি বলছে? ইউজফুল ফর ক্লাসরুম এক্সারসাইজ, হোমওয়ার্ক অ্যান্ড ওরাল প্র্যাকটিস। আমি যদি আপনাদেরকে বলি যে একটা সেন্টেন্স মেক করে দেখান, এক্ষুনি বলেন। সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি হয়? আমরা যেহেতু ছোট ১ টা ২ টা ভুল চলে আসে না, ভুল হয়ে যায় না বলেন? ভুল হয়। তো এটার হচ্ছে কথাটা কি? আমরা যখন ক্লাসরুমে কোনো এক্সারসাইজ করব বা হোমওয়ার্ক করব বা আমরা যখন কোনো ওরাল প্র্যাকটিস করব, ইভেন এমন হতে পারে যে আমাদের কোয়েশ্চেনের কোনো কিছুই কমন আসে নাই।
আমাদের যেহেতু এটা ইংলিশ কি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা যেহেতু আমাদের মাদার টাং না, তার মানে কি হবে? তার মানে হচ্ছে আমাদের কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে কিন্তু একটু ভাবতে হবে যে আমি যে সেন্টেন্সটা বলছি এটা কি মিনিংফুল ঠিক আছে? মিনিংফুল হচ্ছে কিনা? তারপরে এটা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা? এই শব্দটার সাথে ওই শব্দটা যায় কিনা? আমি একটা উদাহরণ দিই। আমরা তখন হচ্ছে আ বেশ ছোটই ছিলাম, পড়াশোনা করছি, হ্যাঁ? তো স্যার হচ্ছে আমাদেরকে বলেছে যে গিভ আপ দিয়ে, গিভ আপ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। তো গিভ আপ দিয়ে তৈরি করেছে সেন্টেন্স আমাদের একজন সহপাঠী, আমার ওই বন্ধুটা গিভ আপ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে, "I give up my wife" ঠিক আছে? এখন স্যার হচ্ছে ওকে বলছে, আম "আরে গাধা হচ্ছে আ ওয়াইফ কে গিভ আপ করে না কেউ।" মানে বলছে যে, "স্যার গিভ আপ মানে কি?" জিজ্ঞাসা করছে। বলছে, "ত্যাগ করা।" তো এখন বলছে, "ত্যাগ করা যেহেতু বলছে যে আমি আমার ওয়াইফ কে ছেড়ে দিছি বা ত্যাগ করছি।" হ্যাঁ? ছেড়ে দিয়ে ত্যাগ করা উদ্দেশ্যে। তখন স্যার হাসছে আর হেসে-টেসে বলতেছে হচ্ছে, "ওয়াইফ কে কেউ গিভ আপ করে না। ওয়াইফ কে ডাইভোর্স করে।" তো এই যে এরকম যে একটা মানে সিলি মিস্টেক আমরা সবাই খুব হো করে একগাল হাসছি, হ্যাঁ? যদিও আমরা তখন ছোট ছিলাম, তো আমরা তো তখন এতটা বুঝতাম না। যে ও আসলে লিখে ফেলেছে যে আ I give up my wife। তো ব্যাপারটা হচ্ছে কি মিনিংফুল করতে হবে একটা শব্দের সাথে একটা শব্দের ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে কিন্তু কম্বিনেশন করে আমরা কি করা শিখে যাব? এক্সপেরিমেন্ট করা শিখে যাব। আচ্ছা, শুধু সন্ধ্যা না, মিস আমার তো সারাদিন পড়তে হয়। একটুও শান্তি নেই। আহারে মিথিলা, আ আমিও যখন হচ্ছে ছোট ছিলাম তখন আমার কাছেও খুবই একটা ইরিটেটিং পার্ট লাগতো যে কবে লেখাপড়া শেষ হবে? ফালতু একটা জিনিস আমি যত দ্রুত, যত কম করে পড়তে পারি, যত ফাঁকি দিয়ে পড়তে পারি। সো স এখন যখন আমি আপনাদের টিচার হয়েছি আমি বলব কি আমি কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। আমি কিন্তু ১০০ এ ১০০ পেতাম। কিন্তু কথাটা হচ্ছে কি আমি খুবই ফাঁকিবাজ ছিলাম। আমি খুবই দুষ্টু ছিলাম। কিন্তু হ্যাঁ, আমি খুবই স্মার্ট ছিলাম। আমি লাস্ট মোমেন্ট এ এসে সেটাকে কি করতাম কভার আপ করে ফেলতে পারতাম। ঠিক আছে? আমি হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতাম। হার্ড ওয়ার্ক এর থেকেও স্মার্ট ওয়ার্ক এ বিশ্বাসী ছিলাম। ঠিক আছে? ঋষিতা জানিয়েছেন নোট ডাউন ডান। ভেরি গুড ঋষিতা। প্রাউড অফ ইউ ডিয়ার। এখন কথা হচ্ছে কি, আ আমি আপনাদেরকে লেকচার শিট প্রোভাইড করব ইনশাআল্লাহ। তবে আজকে না, নেক্সট উইকে আমি আপনাদেরকে এই টপিকের উপরে লেকচার শিটটা তৈরি করে পাবলিশ করে দিব। এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন বা পড়বেন। ডাউনলোড করলেই হচ্ছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে কি যে আ এই যে ভুলগুলা বা এই যে ইয়েগুলা রয়েছে যখন আমি করতাম, হ্যাঁ? যে মিথিলা জানিয়েছেন আমিও। আমি যখন ফাঁকি দিতাম তখন আমি বুঝতে পারিনি যে ফাঁকিটা আসলে আমি নিজেকেই দিচ্ছি। ফাঁকিটা দেওয়া বুঝতে পারলাম কখন? যখন আমার কোনো ভার্সিটিতে চান্স না হয়ে আমি কি করলাম? আমার আব্বু আসলে খুবই মানে টিপিক্যাল আ ইসলামিক মাইন্ডেড আসলে সেটা হচ্ছে কি আমাকে কোনো ভার্সিটিতে আসলে আমি কোনো ফর্মই তুলতে পারি নাই। তো তার কথা হচ্ছে, "তুমি এখানেই লেখাপড়া করো, বাসার কাছে আসা যাওয়া করো, বাসায় থাকো" এইটা। তো তার পরবর্তীতে এই যে এখন আপনাদেরকে মানে চাকরিটাও যে করছি সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার বড় ভাইয়ের সাথে থাকছি। সেই জন্যই আসলে এখানে এটা করতে পারছি। নতুবা এটাও আসলে আমার জন্য one kind of impossible ছিল। এনিওয়ে পার্সোনাল ইসে না যাই। তখন বুঝি নাই যে আমি ফাঁকিটা আসলে কাকে দিচ্ছি। এখন বুঝি যে ফাঁকিটা আসলে আমি আমাকেই দিয়েছি। আমি যেই ভুল কাজ করেছি, আপনারা এটা করবেন না। আমি জানি আপনারা খুবই ব্রিলিয়ান্ট। সো সেই অনুযায়ী পারফেক্টলি পড়াশোনা করবেন। অনেক ভালো কিছু হবেন, অনেক বড় কিছু হবেন। কালকে যখন আমি বলব যে, "ওই দেখো আমার মিথিলা, আমার স্টুডেন্ট ছিল, আমার ছোট বোন আ আজকে এত বড় একটা কিছু হয়ে গিয়েছে মাশাআল্লাহ।" বলতেও আমার গর্ববোধ হবে যে ও আমার স্টুডেন্ট ছিল। ঋষিতা, লামিয়া, প্রাচী, তারপরে কি বললাম যে, "আপনারা আমার স্টুডেন্ট ছিলেন।" এইভাবে যখন আমি বলতে পারবো, তখন এর থেকে গর্বের আর কিছুই হতে পারবে না। সরি। সিমরা জানিয়েছেন, "ম্যাম, আপনি হলেন শেখ রেহেনার বোন। শেখ হাসিনার বোন শেখ রেহেনা।" ঠিক আছে? তো আ আমি কমেন্টটা আসলে অনেকবার শুনেছি। হ্যাঁ, আমাকে ওই রিহেনা যখন রয়েছে তখন শেখ রেহানা বলে আরকি। উনি হচ্ছে শেখ রেহানা যিনি উনি হচ্ছে রেহানা। আর আমি হচ্ছে রেহেনা ১। ২ হচ্ছে আমার বাবার নাম কাজী রকুন উদ্দিন। মানে আমি শেখ না আমি কাজী। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে।
আ ভেরি গুড সাইবা। অবশ্যই, অবশ্যই নোট ডাউন করা উচিত যাতে আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, রাদিয়া বলেছেন হচ্ছে মা ম্যাম আমার পড়তে বসলে ঘুম আসে। পিট্টি দিব রাদিয়া, পিট্টি দিব। আ আচ্ছা কাইফ বলেছেন ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি করছিলাম? আ আপু আমরা কই গেছিলাম আ শুধু কি করছিলাম? আচ্ছা ঠিক আছে আমরা অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি। আসুন আমরা এটা আমরা পরবর্তীতে একটু আগিয়ে নিই, ক্লাসটা একটু আগিয়ে নিই। কারণ কি? আ এর পরবর্তীতে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা চেক করে দেখি স্ট্রাকচারটা মানে সাবস্টিটিউশন টেবল এর স্ট্রাকচারটা কেমন হবে? Usually substitution table is divided to in several column মানে বিভিন্ন রকমের কলাম থাকবে। একটা হচ্ছে আম সাবজেক্টের টেবিল, একটা হচ্ছে কি অবজেক্টের টেবিল, একটা হচ্ছে ভার্বের টেবিল, একটা হচ্ছে কি এক্সটেনশনের টেবিল এটসেট্রা এরকম টেবিল থাকবে। যেমন কলাম 1 এ কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট I, উই, হি, সি, দে এরকম। ঠিক আছে? আবার কলাম 2 তে কি থাকবে? ভার্ব। ভার্ব কি থাকবে? প্লে, রিড, গো। তাই তো? তার পরবর্তীতে আ কলাম 3 তে কি থাকবে? কলাম 3 তে থাকবে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা যেটাই হোক না কেন সেটা থাকবে। যেমন হতে পারে কি? যেমন হতে পারে আ যে ফুটবল, তারপরে হতে পারে কি? বুকস, তারপরে হতে পারে রাইস, তারপরে হতে পারে স্কুল এটসেট্রা অনেক কিছুই হতে পারে। আর সবশেষ পার্টে কলামের এক্সটেনশন থাকবে, তাই তো? যেমন এভরিডে, ইন এভরি মর্নিং, এট নাইট, ইন দ্যা ইভনিং এরকম। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এই ছিল হচ্ছে আ সাবস্টিটিউশন টেবলের যে ইয়েটা রয়েছে। এখন আমরা আরো কিছু এক্সাম্পল পড়ি। আরেকটু পড়ে কনসেপ্টটা বুঝি। কারণ এই টপিকটা আমরা এই ফার্স্ট শিখছি, ধীরে, ধীরে শিখব যাতে পারফেকশন চলে আসে। খেয়াল করে দেখুন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পল কি দেখতে পাচ্ছি? এক্সাম্পল এর সাবজেক্ট রয়েছে কি? I, উই, দে, হি। ভার্ব রয়েছে প্লে, রিড, ইট, গোস। তারপরে কি দেখতে পাচ্ছি? অবজেক্ট রয়েছে। অবজেক্ট রয়েছে কি? ফুটবল, প্লে ফুটবল, বুকস, রাইস, তারপর টু স্কুল, এক্সটেনশন ও বেশ কিছু রয়েছে। এখন কথা হচ্ছে সাবস্টিটিউশন টেবল যেটা রয়েছে সেটা তো আসলে এরকম করে কিন্তু পরীক্ষার সময় আসবে না। পরীক্ষার সময় আপনাকে কি করতে হবে? আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। যখন আপনার কোয়েশ্চেন আউট অফ দ্য বক্স হবে বা এমন কোনো কোয়েশ্চেন এসেছে আপনার কিছু কমন পড়েনি। তখন আপনাকে কি করতে হবে? একটা সেন্টেন্স মিনিংফুল তৈরি করে মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করে ওইটাকে আপনাকে লিখে আসতে হবে। আপনি তো ব্ল্যাংক খাতা একদম সাদা পেপার জমা দিতে পারবেন না। তাই না? আমি আপনাকে বোঝাচ্ছি যে যখন আমরা কোন একটা সেন্টেন্স তৈরি করব তখন আমাকে সবার ১ম এ কি দিতে হবে? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন চাইলে দিলাম, আদারওয়াইজ দিলাম না। কনসেপ্ট কি বুঝতে পেরেছেন? প্রণব জানিয়েছেন ইয়েস সিস্টার ওকে ঠিক আছে। আদিবা জানিয়েছেন ইয়েস। গৌরব জানিয়েছেন, "নমস্কার, আমি অসুস্থ ছিলাম। একটু আগে জয়েন করেছি।" কোনো সমস্যা নেই গৌরব। আ এখন যতটুকুই করেছেন সেখান থেকে ক্লাসটা শুরু করেছি মাত্র কিছুক্ষণ আগে। এখন থেকে বোঝার চেষ্টা করুন। প্লাস আপনি রেকর্ডেড ক্লাসটা যেটা রয়েছে সেটা একটু দেখে নিবেন। আচ্ছা, সাদ জানিয়েছেন, আ এর জন্য একটা ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে। ঠিকই বলেছেন সাদ। আসলে নোটেড ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলেই একটা মানে কি বলবো এটা আসলে আম একটা ব্যাপার যে সাবস্টিটিউশন টেবল নিয়ে আমরা একটা এক্সট্রা ক্লাস আপনাদের জন্য আসলে কি করেছি যে এরেঞ্জ করেছি। তো ব্যাপারটা হচ্ছে কি যে আচ্ছা রিতাজ জানিয়েছেন আমি করেছি। ঠিক আছে আপনি করলে ওকে। আ আ ম্যাম আমার নাম কি খারাপ? আমার নাম মেহেক। মেহেক আপনার নামটা অনেক সুন্দর। অনেক সুন্দর। মেহেক হচ্ছে আ মিনিং টা কি? হচ্ছে আ মিনিং টা হচ্ছে খুশবু। খুশবু। বাংলায় যদি আপনি মিনিং টা করেন তাহলে হচ্ছে খুশবু। মানে কি? সুন্দর সুঘ্রাণ টাইপের। ঠিক আছে? তো তারপরে হচ্ছে ইপসিতা জানিয়েছেন, আ মিস স্মার্ট ওয়ার্ক কিভাবে করতেন একটু শিখাই দেন। অবশ্যই আমি শিখাই দিব। আমাকে একটু ক্লাসের লাস্টে ইপসিতা আপনি আমাকে মনে করায় দিবেন। ঠিক আছে? আ ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আ মিস কয়টা বাজে ক্লাস স্টার্ট করেছিলেন? তাসনিম আমি হচ্ছে ৮:৩০ টার সময় ক্লাস আ টা শেষ শুরু করেছি। ঠিক আছে? ওকে ঠিক আছে।
হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। কি? ইয়ংগার ব্রাদার আপনি ঠিক বলেছেন। আচ্ছা। আ অবজেক্ট আর এক্সটেনশন এক না। না, জারিফ অবজেকশন আর এক্সটেনশন এক না। ঠিক আছে? জিনিয়া কমেন্ট করেছেন, "ইস দেয়ার এনি কুইজ?" সরি আজকে ক্লাস ওয়ার্ক অনেকটা আছে। ক্লাস ওয়ার্কটাই আমাদের কুইজের থেকেও বেশি কিছু হবে। ঠিক আছে? আচ্ছা। আসুন এটা আমরা করে পড়ে দেখি। কি বলছে? আমরা সেন্টেন্স মেক করি। আমরা কি করছিলাম এতক্ষণ পর্যন্ত? আমরা করছিলাম হচ্ছে ইস কি? সেনগুপ্তা, পূর্ণায়ু সেনগুপ্তা। You never read this message. পারিজাত আমি একটু আগেও আপনার পড়লাম। আমি আপনার নামটা তো জানতাম না যে আপনার নাম হচ্ছে ও পূর্ণায়ু। ঠিক আছে, ঠিক আছে সমস্যা নেই। আমি পারিজাত একটু আগেও পড়েছিলাম আপনার ইয়েটা। ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার এরা আপনি তো খুবই স্মার্ট সোহাও জানিয়েছেন। ওকে ঠিক আছে। আ ক্লিয়ার অ্যাজ ওয়াটার পানির মতন ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে। আমরা এবার তাহলে সোহা আবার ক্লাসে আগাই। তাহলে আমরা খেয়াল করলাম কি অবজেক্ট এবং এক্সটেনশন এক না। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আর সেটা ব্যতীত কখনো, কখনো কিন্তু আপনার সেন্টেন্সটা মিনিংফুল নাও হতে পারে। যেমন I play কি খেলছি? সেটাই রয়েছে। বা I read এতটুকু বললেও কিন্তু মিনিংফুল হয়ে যাচ্ছে। আমি বুঝিয়ে বলছি যে কি আমি খেলা করি I play কি ফুটবল। এখন কথা হচ্ছে কি এক্সটেনশন পার্টটা কি এভরিডে। এভরিডে মানে কি? মানে হচ্ছে I play ফুটবল এভরিডে। এক্সটেনশন পার্ট এই যে এভরিডে যতটুকু রয়েছে ততটুকু না বললেও এটা কি বাড়তি অংশ আমি বলছি এটা। এতটুকু না বললেও আমার সেন্টেন্সটা কি রয়েছে মিনিংফুল হয়ে যেত। যেমন আমি খেয়াল করে দেখুন নিচের অংশে আমি কি বলেছি? "We read books in the morning" তারপরে কি বলছি? তারপরে বলছি "I read rice at night" তারপরে কি বলছি? "He goes to school with his friends" আমরা প্রত্যেকটা কলাম থেকে একটা মিনিংফুল ওয়ার্ড নিয়ে একটা কি করলাম? একটা আ পারফেক্ট এবং গ্রামেটিক্যালি কারেক্ট এবং মিনিংফুল সেন্টেন্স তৈরি করলাম। ইম্পোর্টেন্স একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি? ইম্পোর্টেন্স হচ্ছে প্র্যাকটিসেস গ্রামার স্ট্রাকচার। গ্রামারের স্ট্রাকচারটা কেমন হয় সেটার প্র্যাকটিসটা কিন্তু আমরা যখন অনেক বেশি সাবস্টিটিউশন টেবল করব তখন কি করব? এটা কিন্তু আমরা করা শিখে যাব। তারপরে কি বলছি? improves vocabulary আপনার শব্দভান্ডারটা কি হবে? উন্নত হবে, রাইট? তারপরে develops speaking and writing আপনার লেখার যে স্টাইলটা এবং কথা বলার ক্ষেত্রে আপনি যখন স্পিকিং করছেন সেটার কি হবে? সেটাও কিন্তু আপনার অ্যাবিলিটিটা বাড়বে। তারপরে কি করবে? আপনার এটার ইম্পোর্টেন্স আরো একটা রয়েছে সেটা হচ্ছে কি? makes learning systematic and enjoyable তাই তো? আপনার যে শেখার যে সিস্টেমটা রয়েছে সেটাকে কি করবে? শেখার প্রসেসটাকে সিস্টেমেটিক এবং এনজয়েবল করে দিবে। রাইট? আচ্ছা। এর পরবর্তীতে আমরা যদি প্র্যাকটিস সেশন এ যাই। আপনারা এখন একটা কি করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা কমেন্ট আ একটা হচ্ছে আম সাবস্টিটিউশন টেবল এর একটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের জন্য এক্সারসাইজ। ঠিক আছে? ঠিক আছে। এখন আপনারা কি করবেন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন থেকে লিখে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আম আপনাকে কি করতে হবে? আপনাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। স্যামুয়েল জানিয়েছেন, "ম্যাম ইউর স্টোরি ইস লাইক রোকেয়া।" কমেন্টটা খুবই দারুণ, খুবই দারুণ। আ ইন্সপায়ারিং কমেন্ট করলেন। আপনি বেগম রোকেয়ার মতন একজন মহিয়সী নারীর সাথে কথা বললেন। আ আমার তুলনা করলেন। হ্যাঁ, আসলেই তাই। আ আমার আমার যে স্টোরিটা রয়েছে সেটা আসলেই হচ্ছে আম বেগম রোকেয়ার মতনই। আমি ছোটবেলায় আমাকে কেউ একজন একটু আগে কমেন্ট করেছিলেন যে, "ম্যাম বা আপু আপনি হচ্ছে কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন?" আমি হচ্ছে গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছি, গার্লস কলেজ থেকে পড়াশোনা করেছি। তারপরে হচ্ছে যশোরে যেই ইয়েটা রয়েছে, যশোর হচ্ছে গভর্নমেন্ট এমএম কলেজ যেটা হচ্ছে আমার মানে আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে ভার্সিটি ছিল। ওই ভার্সিটিতে আমি হচ্ছে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য আ যে ইয়েটা ছিল সেটা হচ্ছে কি? এই বিষয়টাকে করে আমার আমার বাবা হচ্ছে চাকরি করা বা ইয়েতে সেটা হচ্ছে আসলে এত বেশি পছন্দ-টছন্দ করেন না। উনি আসলে এটা করেন না। কিন্তু হ্যাঁ, উনি টিচিং প্রফেশন টাকে খুবই, খুবই সম্মান করেন। তো যখন আসলে এটা বলেছি,
আচ্ছা ঠিক আছে। আম আদনান জানিয়েছেন, জিদান জানিয়েছেন, ডিগ্রির উপরে একটা ক্লাস নিলে ভালো হয়। ওকে, ঠিক আছে। আমি বিষয়টা নোট ডাউন করে নেব। ডিগ্রির উপরে ক্লাস নেওয়া আমার জন্য কোনো ইয়ে না। আমি নেক্সট উইকে আপনাদের ক্লাস পেলে আমি আপনাদেরকে হচ্ছে আ ডিগ্রিটার ক্লাসটা নিয়ে নিব। ইশিকা জানিয়েছেন, "তুমি করে বলিয়েন প্লিজ।" না, আমি আপনাদেরকে তুমি করে বলব না। বরং আমি আপনাদেরকে কি বলছি, আমি আপনাদেরকে আরো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। আমার স্কুলে একজন টিচার ছিলেন, আলম স্যার। উনি প্লে এর বাচ্চা থেকে শুরু করে অভিভাবকের যেই আসুক না কেন সবাইকে আপনি করে বলতেন। তো আ আমি সেটা হচ্ছে আম শিখেছি। তো সবাইকে কি রয়েছে আপনি সম্বোধন করাটা আমার কাছে খুবই সম্মানজনক লাগে। আমার কাছে ফিল হয় সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি আপনার টিচার হিসেবে আমি অবশ্যই আপনার কাছ থেকে আ সালাম, আপনার কাছ থেকে সম্মান, আপনার কাছ থেকে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আমি আশা করি। কিন্তু আপনি আমার স্টুডেন্ট। এক্ষেত্রে আমিও আপনাকে সম্মান করব। সম্মান করলেই কেবল আমি সম্মান পাওয়ার যোগ্যতা রাখবো। রাদিয়া জানিয়েছেন, "আপু আপনি কি খুলনার?" আপনি মনে হয় আমার ভাষা শুনে এই কথাটা বললেন, তাই না রাদিয়া? রাদিয়া আপনি খুলনার আমি এটা জানি। আপনি এর পূর্বে হচ্ছে মনে হয় কোনো একটা কমেন্ট করেছিলেন আমার মনে আছে। আমি খুলনার না তবে খুলনারই পাশে যশোরের। আমার বাড়ি হচ্ছে যশোরে। ঠিক আছে? আচ্ছা আমরা এক কাজ করছি তাহলে এখন আপনারা কমেন্ট লিখুন প্লিজ। আচ্ছা ইয়ংগর ব্রাদার এতগুলা কমেন্ট করেছেন। ঠিক আছে। Can you solve it? What cannot be cured must be endured. আচ্ছা অ্যাক্টিভ রয়েছে। এটাকে অ্যাক্টিভ করতে বলেছেন। আচ্ছা আপনি একটু মনে রাখবেন ইয়ংগার ব্রাদার সেটা হচ্ছে কি ম্যাম আপনি আমাকে ভুলেই গেছেন। এই যে আম এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে না। ঠিক আছে? আপনারা এত কমেন্ট করছেন আমি কমেন্ট গুলা পড়ে পড়াশোনার রিলেটেড যেই ইয়েটা রয়েছে সেটা মিস হয়ে যাবে না? আচ্ছা রিহাব জানিয়েছেন রাইট। হ্যাঁ, আসলেই ম্যাম আম সাবিহা জানিয়েছেন, "আমার বাসার কাছেই আপনার বাসা।" এই আপনার বাসা কোথায়? সাবিহা শিগগির বলেন। নেক্সট টাইম যশোরে আসলে আপনার বাসায় ঘুরতে আসবো। অ্যাড্রেস দিয়ে রাখবেন পার্সোনালি আমাকে। আমার নাম্বার জানেন না? আমি গ্রুপে-ট্রুপে তো আপনাদের করি। আমি হচ্ছে নক করলে আমাকে অ্যাড্রেস দিয়ে রাখবেন। আমি আসবো, এসে আপনাকে হচ্ছে বাসায় যেয়ে পিট্টি দিয়ে আসবো। অনেকগুলা বকা রেডি করে রাখবো, যেয়ে পিট্টি দিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, এটার আপনারা কমেন্ট করুন। সেটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে এক্সটেনশন দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। কি করতে হবে? যেমন আমি একটা নিলাম কি she, she যদি সাবজেক্ট হয় তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্লে বা রাইট যাচ্ছে না। তার মানে আমাকে ভার্ব হিসেবে she sings a song in the evening আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে সোজাসুজিই দেওয়া রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বোঝানোর জন্য সাবস্টিটিউশন টেবলটা যেহেতু নতুন একটা কনসেপ্ট যার কারণে আপনাদেরকে বোঝানোর জন্য সবগুলা এরকম করে পাশাপাশি দিয়েছি। ওয়ার্ড গুলোকে ভাগ করে দিয়েছি যাতে আপনি ঠিক করে দেখতে পারেন যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন বুঝতে পেরেছেন? তারপরে যদি নেক্সট আরেকটা সেন্টেন্স আমরা তৈরি করি তাহলে কি হয়েছে? তাহলে তৈরি করলে দেখতে পাচ্ছি দে প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে। আফটার দ্যাট সবশেষের যে ইয়েটা রয়েছে সেটা দেখতে পারলে কি হয়? I write a letter to my friend. আমি দেখতে পাচ্ছি যে আপনারা হচ্ছে আম আ হচ্ছে কমেন্ট করে ফেলেছেন। হয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ হচ্ছে যদি আমি দিই তাহলে হবে কি বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হবে। আপনি ২ টা ভার্ব তো একসাথে ব্যবহার করতে পারবেন না। am ও হচ্ছে একটা ভার্ব, আবার go ও একটা ভার্ব। যদি আপনি am ব্যবহার করতে চান তাহলে আপনাকে আ go এর সাথে ing আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। যেমন I am going বুঝতে পেরেছেন? আর যদি হলে আপনি যদি বলতে চান যে হচ্ছে আম ওই ২ টা কথা মনে নেই। ঠিক আছে মানিকা সমস্যা নাই। আবার যদি আপনি বলেন যে হচ্ছে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে আমি বলব I am go কখনোই হয় না। তাহলে কি হবে? I go অথবা I am going। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর যদি আপনি উদাহরণ দেন তাহলে আপনাকে কি করতে হবে? সেন্টেন্স মেক করার সময় গ্রামাটিক্যালি কারেক্ট এবং মিনিংফুল আপনাকে কি করতে হবে? আ সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে মিথিলা আমি চলে আসবো। ঠিক আছে? এই তো কাইফ সুন্দর করে আমাকে অ্যান্সার দিয়েছে। She sing a song না, she sings হবে। ঠিক আছে ডিয়ার?
আপনি টাইপিং মিস্টেক করেছেন। আমি দেখতে পেরেছি, বুঝতে পেরেছি এটা। দে প্লে, দে প্লে ক্রিকেট। তাই তো? এভরি ফ্রাইডে। ঠিক আছে। I write a letter to my friend. ঠিক আছে। এটাও ঠিক আছে। সবকিছুই ঠিক আছে। আপনার জাস্ট একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ইটস ওকে। ঠিক আছে। আমি আরো বেশ কিছু আপনারা কমেন্ট পড়েছেন দেখতে পাচ্ছি। সবারই উত্তর আমি ঠিক দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা এটা করা শিখে গেলাম। তাহলে এটার উত্তর আবার করেন। fill in the blanks, fill in the blanks এইখানে হবে সাবস্টিটিউশন এর কাজ মূলত। মানে সাবস্টিটিউশন টেবলের কাজটা মূলত কি? আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটায় কি নাই। ভার্ব নাই, সাবজেক্ট নাই, নাকি অবজেক্ট নাই, নাকি এক্সটেনশন নাই। যেটা নাই সেটাকে আমাকে কি করতে হবে? মিনিংফুল ওয়ার্ড দ্বারা ওটাকে ফিল আপ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? খেয়াল করে দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ রয়েছে আই ড্যাশ ফুটবল এভরিডে। আপনি প্রতিদিন ফুটবল কি করেন? কমেন্ট করে জানান। এখানে কি নেই সেটা বলবেন। শুধু, শুধু উত্তর কমেন্ট করবেন না। আমি জানি আপনারা স্মার্ট, আপনারা এটা বুঝে বুঝে ফেলবেন। আপনারা ওয়ার্ড বলবেন। কিন্তু এখানে আই কি? সাবজেক্ট, তাই না? মিসিং কি রয়েছে? বলেন এই যে মিসিংটা রয়েছে এটা কোন পার্টস অফ স্পিচ মিসিং রয়েছে সেটার ক্ষেত্রে আপনি ওইটাই আমাকে অ্যান্সার হিসেবে দিবেন। এটা গেল একটা কথা। উই ড্যাশ বুক, উই ড্যাশ বুকস ইন দ্য মর্নিং, উই ড্যাশ বুকস, উই কি সাবজেক্ট, ড্যাশ কি যেকোনো একটা কিছু, অবজেক্ট, বুকস কি বুকস হচ্ছে অবজেক্ট, ইন দ্য মর্নিং কি এক্সটেনশন। তার মানে সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন এভরিথিং আছে। মিসিংটা কি? ভার্ব। তাহলে আমি কি দিব? ভার্ব। বুঝতে পেরেছেন? সাবস্টিটিউশন টেবলের মূলত যে ইয়েটা রয়েছে আপনি সেন্টেন্সটাকে মূলত একটা চার্ট আকারে, টেবল আকারে ইমাজিন করছেন। যেটা মিসিং রয়েছে সেটাকে দ্বারা ওটা ফিল আপ করছেন। অর আপনি সেন্টেন্স মেক করার সময় আপনি শব্দগুলোকে কি করছেন? আলাদা, আলাদা ভাগ করে ফেলে তার পরবর্তীতে ওই ওয়ার্ড গুলোকে একসাথে এনে আপনি একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছেন। কনসেপ্ট বুঝতে পেরেছেন এবার? এবং ৩ নাম্বারে কি বলছে? দে ড্যাশ রাইস এট নাইট। এর খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার দ্রুত, দ্রুত কমেন্ট করে জানান। ভেরি গুড জারিফ। জানিয়েছেন কি? ভার্ব মিসিং, অতএব ভার্বটা কি হবে? রিড। ভেরি গুড কাইফ। ৩ টাই ভার্ব মিসিং, তাই না? ৩ টা সেন্টেন্সেই ভার্ব মিসিং। একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে ইট। ভেরি গুড। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপরে ইপসিতা কমেন্ট করেছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। I play football every day. ভেরি গুড। ঠিক আছে। মেহেক জানিয়েছেন প্লে, রিড, ইট। কনসেপ্ট ক্লিয়ার। ভেরি গুড। ওকে। ঠিক আছে। আমরা তাহলে বুঝতে পেরে গেছি। চেস ইজ মাই প্যাশন। পারিজাত, আপনি খুবই স্মার্ট। চেস আমার আমার খুবই পছন্দ মানে খেলা। কিন্তু আমি না খেললেই হেরে যাই। আমি এতটা মানে আম কি বলবো? মানে বোকা টাইপের একটা মানে লোক। যার কারণে আমি খেললেই কেন জানি হেরে যাই। ঠিক আছে? তো আমি আসলে আপনার মতন এত বুদ্ধিমান নই। না আমার একটু ইয়ে আছে। আপনি একটু বুদ্ধি-শুদ্ধি আমাকে ধার দিয়েন তো। ঠিক আছে? আমরা আসুন কনক্লুশন পার্টটা একটু পড়ে দেখি। কনক্লুশন পার্টটা কি বলেছে সেটা আমরা একটু পড়ে দেখি। আচ্ছা, ঠিক আছে। ময়মনসিংহ চলে যাবো ইরা। প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। এছাড়া ভার্ব মিসিং ঠিক বলেছেন। ঠিক বলেছেন ভার্ব মিসিং। তাসমিয়া, সুদীপ্ত কমেন্ট করেছেন। ঠিক আছে। সবাই উত্তর দিয়েছেন। ভেরি গুড। ঠিক আছে। তাহলে আসুন মিস-চিস খেলতে পারি কিন্তু হারাতে পারি না। ওইটাই তো রাদিয়া। ওইটাই, ওইটাই। আমিও খেলতে পারি কিন্তু দুমদাম করে হেরে যাই। থাক গা দুঃখের কথা আমি আর বলব না। কেন যে এত হেরে যাই আমি তাই বুঝি না। আমি এত প্র্যাকটিস করি তারপরেও আমি হেরে যাই। আই এম সো পচা। আচ্ছা, কনক্লুশন ক্ষেত্রে কি বলছে? কনক্লুশন এর ক্ষেত্রে বলছে, সাবস্টিটিউশন টেবল ইস এ ইফেক্টিভ লার্নিং টুল। এটা অনেক ইফেক্টিভ একটা লার্নিং টুল। কেন? ইট হেল্পস স্টুডেন্ট টু ক্রিয়েট মেনি সেন্টেন্সেস ইজিলি, ইমপ্রুভস গ্রামার এবং কি বলছে? বিল্ডস ভোকাবুলারি। এটা কি করবে? সাবস্টিটিউশন এর অনেক কাজ রয়েছে। সাবস্টিটিউশন টেবলের কি কাজ রয়েছে? অনেকগুলা কাজ। ১, সেন্টেন্স হচ্ছে ইজিলি আপনি তৈরি করতে পারছেন। ২, আপনার গ্রামার যে নলেজটা রয়েছে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। আবার
আ হচ্ছে বিল্ড ভোকাবুলারি আপনার শব্দভান্ডার কি হচ্ছে উন্নত হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আ স্টুডেন্টস শুড প্র্যাকটিস রেগুলারলি উইথ সাবস্টিটিউশন টেবলস টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ স্কিল। আমরা যখনই কোনো আ ইংরেজির যে স্কিলটা রয়েছে সেটা বাড়াইতে চাচ্ছি তখন কিন্তু আমাদের কি করতে হবে? এটা আমরা সাবস্টিটিউশন টেবল আকারে কিন্তু যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি তাহলে আমাদেরই দিন শেষে উপকার হবে। তাই না? এবার দেখুন আরেকটা প্র্যাকটিস সেশন এর ক্ষেত্রে রয়েছে। হি সিংস এ সং এট নাইট এটা সেইম আমরা এরকম কিছু উদাহরণ দেখলাম। উই প্লে ফুটবল অন স্যাটারডে এটা এরকম কিছু উদাহরণ দেখলাম। তারপরে কি আই রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড এই উদাহরণটা তো আমরা মাত্র কিছুক্ষণ পূর্বেই পড়লাম। এবার ফিল ইন দ্য ব্ল্যাংকস করেন। ফিল ইন দ্য ব্ল্যাংকস করেন সেটা হচ্ছে কি I dash apples every morning. এটা কি মিসিং? ভার্ব মিসিং। কারণ কি? কারণ কি? I হচ্ছে সাবজেক্ট, apples হচ্ছে কি? অবজেক্ট আর every মর্নিং কি? এক্সটেনশন, ভার্ব মিসিং। তাহলে ভার্বটা কি হবে? লিখে ফেলুন আপনারা। তারপরে কি বলছে? She dash books in the evening. এটা আমরা একটু আগে করেছি। সিমিলার কিছুই আছে। এটাতেও কি? ভার্ব মিসিং, রাইট? তারপরে কি? They dash cricket on Sundays. তাই তো? এখন কনক্লুশন পার্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু করতে হবে। আপনারা যদি জেএসসি বা এসএসসি পরীক্ষার্থী হন, আপনাদের কিন্তু এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? যেমন কি সাবস্টিটিউশন টেবল হচ্ছে আপনার আ সবসময় হেল্প করবে হচ্ছে গ্রামাটিক্যাল যেই অ্যাকুরেসি টা রয়েছে সেটা আপনাকে হেল্প করবে, অ্যাকুরেট হতে হেল্প করবে। তারপরে কি এনকারেজ সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেক তৈরি করতে আপনাকে হেল্প করবে। তারপরে বিল্ড রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশ বলতে এবং লিখতে সাহায্য করবে। যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন জেএসসি অথবা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি হেল্প করবে কি? এই সাবস্টিটিউশন টেবল। এবং আপনাকে কি করবে? রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি কি করতে পারেন? ইংলিশ এই লার্নিংটা কি করতে পারেন? খুবই ফান ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে, ইফেক্টিভ ওয়েতে কি করতে পারেন? শিখে ফেলতে পারবেন। সুদীপ্ত জানিয়েছেন ইট, রিড ওকে। আবার হচ্ছে আমাদের টিউটোরিয়ালেও এটা আছে। ঠিক আছে। জিদান জানিয়েছেন। জিনেদিন জিদান, তাই তো? জানিয়েছেন এটা। ওকে ঠিক আছে। আ ওকে। আ অনিরুদ্ধ ইয়ঙ্গার ব্রাদার অনিরুদ্ধ দেব লিখেছেন হচ্ছে ওকে, ঠিক আছে। সবগুলোই সঠিক হয়েছে অনিরুদ্ধ। আচ্ছা নুসু জানিয়েছেন আ রিডস না লিখে ও লিখেছে কি রিডস। মানে শি রিডস ডি এর জায়গায় বি লিখে ফেলেছে তাড়াতাড়ি টাইপ করতে যেয়ে। ইটস ওকে আমি বুঝতে পেরেছি এটা টাইপিং মিস্টেক। ঠিক আছে। সুদীপ্ত অ্যান্সার পেয়েছি। আপনাদের রিহাব ভার্ব মিসিং এক্সাক্টলি প্রত্যেকটাই ভার্ব মিসিং। একটা হচ্ছে কি ইট রিহাব এটা রিড না রিডস হবে। কারণ কি শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ইন দ্য ইভনিং এটা হচ্ছে প্রত্যহ করে, প্রতিদিন করে সেটা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমি কি করব? she reads দিয়ে দিব। ঠিক আছে? ওকে ডান। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে আসুন আমরা কি করব? আমরা হচ্ছে আ আরো কিছু পড়া যেটা রয়েছে সেটা একটু এগিয়ে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে রিহাব সরি বলার কোনো ব্যাপার না। দরকার নাই। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। আচ্ছা মানে পূর্ণায়ু আপনি এত পচা কেন, হ্যাঁ? ও আমাকে কমেন্ট করেছে যে, "ম্যাম, এট লিস্ট ইউ ডিডন্ট ইউস দ্য সেম হোম গোইং এক্সাম্পল।" আপনি বাড়ি যাওয়ার যে এক্সাম্পল গুলো আমি টেন্সে যেগুলা দিয়েছিলাম, ওইটা এট লিস্ট দেন নাই। সেটা হচ্ছে আপনি হলো মানে করেননি। ওর আগের ক্লাসের কথা মনে রাখছেন। হায় আল্লাহ! কি লজ্জার কথা। এগুলা আপনি এরকম করে হচ্ছে মানে করে বলতেছেন। আচ্ছা ঠিক আছে। আমি নেক্সট টাইম উদাহরণ দেওয়ার সময় সত্যি বলছি সব ক্লাসে আমি হচ্ছে একটু খেয়াল করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আসুন আমরা পড়ে দেখি। হ্যাঁ, কাইফ সবগুলো অ্যান্সার ঠিক হয়েছে। এরপরে আমরা একটু আগাই পরের অংশতে একটু আগাই। আচ্ছা।
এবার সেন্টেন্স যখন আমি তৈরি করব, কোথা থেকে? ফ্রম দ্য টেবল। সেন্টেন্স ফ্রম দ্য টেবল যখন আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব, কি ট্রিকস ফলো করব সেটা আমরা দেখি। বলছে হাউ টু মেক সেন্টেন্স ফ্রম এ টেবল। কিভাবে তৈরি করতে পারি টেবল থেকে শব্দগুচ্ছগুলো নিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারি সেটা শিখে দেখি। বলছে কি, লুক এট দ্য কলাম ইন দ্য টেবল। ইউজুয়ালি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট রয়েছে। তার মানে ওইগুলো আমরা কি করব? দেখব। তারপরে কি রয়েছে? চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম ইচ কলাম। একটা শব্দ করে প্রত্যেকটা কলাম থেকে একটা করে চুজ করতেই হবে। ঠিক আছে? আমরা চাইলেই মনে করলেন যে আমি দিব না। I ফুটবল লিখে দিব। I প্লে ফুটবল এটা আমি লিখব না। ঠিক আছে? আমার আমার কথা আমি লিখব না। তো তাহলে টিচারেরও নাম্বার টিচার দিবে না। বুঝতে পারছেন? কারণ ভার্ব ছাড়া কোন সেন্টেন্স কমপ্লিট হয় না। তো আপনাকে অবশ্যই I প্লে বলতে হবে। I প্লে ফুটবল। বুঝতে পেরেছেন? তারপরে কি হয়েছে? অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন এ প্রপার অর্ডার টু ফ্রম এ সেন্টেন্স। আপনাকে কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে দেখতে হবে। একটা সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং করার জন্য ওটাকে কি করতে হবে? প্রপারলি সাজাতে হবে। তারপরে সবার শেষের কাজটা কি? চেক দ্য সেন্টেন্স ফর গ্রামার কারেক্টনেস। আপনাকে গ্রামাটিক্যালি কারেক্ট হয়েছে কিনা সেটা সবার শেষে চেক করে দেখতে হবে। যেমন I প্লে ফুটবল, she reads a book, they watch টিভি। এই দেখুন, they watch টিভি। এটা বাড়ি যাওয়ার উদাহরণ আমি দেই নাই। they watch টিভি। তারা টিভি দেখে। বুঝতে পেরেছেন? ওকে, ডান। এরপরে যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে কি রয়েছে? আ উই ইট রাইস, তারপরে কি? টেবিলের ভেতরে দেখতে পাচ্ছি কি? হি রাইটস এ লেটার, তারপরে কি? ইউ প্লে ক্রিকেট। এরকম বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে বেনিফিটস অফ ক্রিয়েটিং সেন্টেন্স ফ্রম এ টেবল। আমরা যখন টেবল থেকে একটা সেন্টেন্স ক্রিয়েট করব একটা শব্দ নিয়ে, এটার বেনিফিট গুলা কি সেটা সম্পর্কে জানবো। হেল্পস ইন লার্নিং সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি হবে? শেখার প্রসেসটা কিন্তু সাহায্য করবে। শেখার প্রসেসটা ওই প্রসেস অনুযায়ী শেখাতে সাহায্য করবে। আবার কি? গ্রামাটিক্যালি অ্যাকুরেট হয়ে যাব। তারপরে কি বলছে? ভোকাবুলারি, শব্দভান্ডার কি হবে? বাড়তে থাকবে, ভালো হবে। তারপরে কি রয়েছে? ডেভেলপস রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল। লেখা এবং বলার যে যোগ্যতাটা রয়েছে সেটাও কি হবে? বাড়বে। তারপরে কি রয়েছে? প্রিপেয়ারস ফর এক্সাম লাইক এসএসসি বা জেএসসি, তাই তো? এই ধরনের এক্সামিনের ক্ষেত্রেও কিন্তু আমার এটা অবশ্যই বাড়বে। আমি উদাহরণটা সেইম উদাহরণ রয়েছে এইজন্য আমি আর পড়লাম না। কেন? জেএসসি আর এসএসসির ক্ষেত্রে কেন বাড়বে? কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি যত বেশি লিখতে পারবেন তত বেশি আ আ মার্ক আপনার পাওয়ার যেটা রয়েছে সেটার সম্ভাবনা আরো কি হবে? উম আ বেড়ে যাবে, তাই না? fill in the blanks করেন। এটা এখন আপনাদের ক্লাস ওয়ার্ক। কি রয়েছে? fill in the blanks, I dash a story, verb missing, তাই না? I হচ্ছে সাবজেক্ট, তারপরে ছিল ভার্ব, a story কি? অবজেক্ট। এখানে কোনো এক্সটেনশন নাই। তাই তো? স্টোরিটা কি সম্পর্কে সেটা সম্পর্কে কিছু বলা নাই। কিন্তু এর পরবর্তীতে কি বলছে? She dash a song, she dash a song, সং, তাই তো? এখানেও কি she কি? সাবজেক্ট। এখানেও she কি? সাবজেক্ট, তাই তো? she হচ্ছে সাবজেক্ট। আর আ ইয়া হচ্ছে কি? ভার্বটা কি? মিসিং রয়েছে। এ সং কি? এ সং হচ্ছে অবজেক্ট, তাই না? এবং দে ড্যাশ ফুটবল। এটা আমরা উদাহরণটা অলরেডি জানি। এই এক্সাম্পলটা আমরা একটু আগে করে ফেলেছি, তাই না? আচ্ছা, কাইফ জানিয়েছেন রিড, সিং, প্লে। ওকে, ঠিক আছে। আ সিংস হবে না? She sings a song. She থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, পারিজাত মানে আ কোনো ব্যাপার না, হ্যাঁ? পূর্ণায়ও কোনো ব্যাপার না। আমি মাইন্ড করি না। আমি তো দুষ্টুমি করেই বললাম। ধুৎ, বোকা ছেলে।
ওকে, ডান। আপনারা অ্যান্সার দিয়ে ফেলেছেন। ক্লাস টাইম অলরেডি শেষের দিকে। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমরা এক্সাম্পল 2 হিসেবে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইশিকা প্লেইজ হবে। ওকে, ঠিক আছে। এক্সাম্পল 2 হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট রয়েছে। এখান থেকে কি দেখতে পাচ্ছি? I visited ঢাকা, he played cricket, তারপরে কি? we watched এ মুভি, এরকম বেশ কিছু কি রয়েছে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এবং এই এক্সাম্পল দেখার সাথে, সাথে কি আমরা কিন্তু পাস্ট ফর্ম এ আমরা কি করছি দেখতে পাচ্ছি যে হচ্ছে সাবজেক্ট, আ ভার্ব এর পাস্ট ফর্ম এবং অবজেক্ট দিয়ে কিন্তু মানে এটা মূলত কি? এটা হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট সিম্পল টেন্স এর উদাহরণ। এইটা আপনাদের হচ্ছে ক্লাস ওয়ার্ক। এটা আপনাদেরকে করতে হবে। এখন আপনারা এটা করে দেখান। দেখুন, she go to school yesterday গতকাল গিয়েছিল। কিভাবে করতে হবে? এটা একই সাথে আপনার টেন্স রয়েছে। এটা একই সাথে কি? এটা হচ্ছে আপনাদের fill in the blanks রয়েছে। এটা একই সাথে substitution table। যাহাই যাহাই হচ্ছে আম আ fill in the blanks যে ওয়েতে করতে গেলে আপনি যদি সেম ওয়েতে আপনি চিন্তা করে দেখেন যে she হচ্ছে সাবজেক্ট, go টা হচ্ছে ভার্ব, ভার্বের appropriate আবার কি রাইট ফর্ম অফ ভার্বস ও কিন্তু এটাই। তাই না বলুন? তারপরে কি to school মানে কি অবজেক্ট এবং yesterday হচ্ছে কি এক্সটেনশন পার্ট। সবাই উত্তর করুন। এটা এটা কি রয়েছে সেটা আমাকে উত্তর করুন। ঠিক আছে, প্লেস, she plays ইশিকা জানিয়েছেন প্লেস। ওয়েন্ট এইবার ঠিক হয়েছে। ১ম এ ও প্লেস লিখে ফেলেছে। প্লেস দিয়ে পরবর্তীতে ওর মাথায় হচ্ছে হয়েছে খেয়াল হয়েছে এটা তো ইয়েস্টারডে লেখা রয়েছে। তার জন্যে ওয়েন্ট লিখেছে। ভেরি গুড। শি ওয়েন্ট টু দ্য স্কুল। কারণ কি ইয়েস্টারডে রয়েছে। তারপর দে প্লে ফুটবল অ্যাট লাস্ট ইভনিং। দে প্লে কেন হবে? কারণ কি প্লে নিয়ে আমাকে একটা হিন্টস দিয়ে দেওয়া হয়েছে। প্লে কি? লাস্ট ইভনিং মানে গতকাল সন্ধ্যার সময় খেলেছিল যে কথাটা বলা হচ্ছে, তাই না? তো এখন যে কথাটা বলা হচ্ছে তাহলে কি প্লেটার যে ইটা রয়েছে সেটা কি হবে? আ লাস্ট ইভনিং মানে কি গতকাল সন্ধ্যা। তার মানে অতীতে ঘটে গেছে এমন কিছু। তার মানে কি প্লেইড হবে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক বলেছেন আপনারা। না, না, না অনিরুদ্ধ আপনি সব কয়টা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর জন্য সব সবকটা প্রেজেন্ট এরই করে দিয়েছেন। খেয়াল করে দেখুন লাস্ট যেই এক্সটেনশন পার্টে yesterday, লাস্ট ইভনিং, লাস্ট উইক, 2 ডেজ এগো, লাস্ট নাইট এটা কি? গতকাল রাতে। আমি যদি বলি আমি গতকাল রাতে ভাত খেয়েছিলাম গরুর মাংস দিয়ে। গতকাল রাতে আমি কি এখন খাচ্ছি? বলুন? না। তার মানে কি? আমি বললাম ২ দিন আগে আমি হচ্ছে আপনাদের গ্যাপ ফিলিং এর ক্লাসটা নিয়ে কমপ্লিট করে ফেলেছি। এখন কি করছি? ২ দিন আগে করে ফেলেছি। এটা কি? এটা হচ্ছে পাস্ট টেন্স। তার মানে আপনাকে পাস্ট টেন্স এর ক্ষেত্রে টেন্স ভুলে গিয়েছেন। টেন্স ভুলে গিয়েছেন? পাস্ট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট যদি এক্সটেনশন পার্ট থাকে তো এক্সটেনশন পার্ট থাকবে, আদারওয়াইজ ওইটা হয়ে যাবে। হ্যাঁ, ইশিকা এবার এবার সিন ঠিক আছে। ওয়েন্ট, প্লেড, স তারপর ভিজিটেড, রোড। আচ্ছা, ইশিকা আপনি লিখেছেন সিন। সিন হবে না। সি, স, সিন। V1 হচ্ছে সি। স হচ্ছে কি? V2 মানে পাস্ট ফর্ম। আমার কি লাগবে এখানে? আমি দেখেছি না, না, না এটা হয়নি। কারোর অ্যান্সার হয়নি। নট সি দেওয়া রয়েছে। তার মানে কি? I didn't see him last week তাই তো? নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ করতে বলা হয়েছে। যার কারণে কি? I didn't see him last week আমি গতকাল তাকে দেখি নাই। আমি মনে করেন বললাম যে আ "এই ইশিকা আপনি গত সপ্তাহে ক্লাসে আমার উপস্থিত ছিলেন না কেন? আমি তো গত সপ্তাহে আপনাকে ক্লাসে একদিনও উপস্থিত দেখলাম না।" তার মানে কি? আপনি গত সপ্তাহে ক্লাসে মিসিং ছিলেন। যার কারণে আমি আপনাকে বকা দেওয়ার জন্য এটা বলেছি। তো এটার ক্ষেত্রে কি হবে? নট সি হিন্ট দেওয়া রয়েছে। হিন্ট অনুযায়ী আপনাকে কি করতে হবে? মিনিং করতে হবে। নট মানে কি? নেগেটিভ। না, না বোধক অর্থে করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আ she সরি I যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ডু, ডিড, ডাজ আমাকে আনতে হয়। তাহলে যেহেতু এটা পাস্ট লাস্ট উইক রয়েছে, পাস্ট ফর্ম করতে হবে। যার কারণে আমি আসলাম কি ডিড।
I didn't বা I did not তারপরে কি সি যেমন ছিল did, do, did, does এর পরবর্তীতে ভার্বটা ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। সেটা আমি লিখে দিলাম। আফটার দ্যাট আমি কি করলাম? হিম দিয়ে লাস্ট উইক দিয়ে আমার এটা কি হয়ে গেল? এটা অ শেষ হয়ে গেল। তো আপু ডিড নট এর পরে স হবে না। না, 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 না ডিড নট এর পরে স হবে না। ইশিকা আপনাদের আপনাদের নেগেটিভ সেন্টেন্স এ প্রবলেম? নেগেটিভ সেন্টেন্স এ প্রবলেম? আমি তাহলে লাইভ ক্লাস নেব। আর আপনারা আমার লাইভ ক্লাসে থাকেন না কেন? আমি যে লাইভ ক্লাস সপ্তাহে ২ দিন ২ টা নিই, সেটা হচ্ছে আ সেটা হচ্ছে আপনারা জানেন? লাইভ ক্লাসে ওই সেইম যে রয়েছে, টপিকটা রয়েছে, সেই টপিকটা সম্পর্কে আরো ইলাবোরেটলি আরো বড়, বড় করে গল্পের ছলে, ছলে আমরা করি। যদি সেই সময় কি করেন, সেই সময় আপনারা ব্যস্ত থাকেন, স্কুলে থাকে, পরে এসে কিন্তু Facebook পেজ থেকে কিন্তু ওই লাইভটা আপনারা কি করবেন? দেখে নিবেন। ঠিক আছে? ওকে, তো আর কি বলবো? আর হচ্ছে আপনারা আম দেখতে পাচ্ছি অনেকগুলা কমেন্ট করেছেন। একটু কমেন্ট পড়ি। নেগেটিভ এর সমস্যা আছে। ঠিক আছে। জারিফ আমি নেগেটিভ সেন্টেন্স নিয়ে আগামী দিন আপনাদের হচ্ছে হবে। I go home এটা হবে না। না, I go home হবে না। কারণ yesterday দেওয়া রয়েছে, yesterday দেওয়া রয়েছে। yesterday মানে হচ্ছে কি গতকাল। যখন কোনো কিছু আমাকে বোঝাচ্ছে যে আমি গতকাল করেছি। যেমন আমি আপনাদের বললাম যে আমি গতকাল আপনাদের ক্লাস নিয়েছি। আ গ্যাপ ফিলিং টা পড়িয়ে দিয়েছি তো। গ্যাপ ফিলিং এর হচ্ছে লেকচার শিট ওয়েবসাইটে আপলোড আছে। ওখান থেকে আপনারা চেক ব্যাক করে দেখে নিয়েন, তাই না? তখন আমি কি এটা গতকাল করে ফেলেছি। এটা আজকে না, সেটার জন্য গো হতো কখন? প্রেজেন্ট টেন্স এর উদাহরণ হইলে। তাই তো? আর যখন আমরা কি বলছি, আ ম্যাম আপনার লার্নিং টেকনিকটা বলেন প্লিজ। আ আ জারিফ লার্নিং যে টেকনিকটা রয়েছে সেটা তো একদিনে ১ সেকেন্ডে আমি বুঝাইতে পারব না। তো এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ক্লাসে আপনাদেরকে আ এই বিষয়টা সম্পর্কে আমি আবার বিস্তারিতভাবে ইনশাআল্লাহ কথা বলে করে দিব। আমি বেশ আপনাদের হচ্ছে অ্যান্সার পেয়েছি। আ আচ্ছা ঠিক আছে নুসু আপনি নিয়ে যেন সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, I visited রেহেনাদি yesterday at the class. ওকে ঠিক আছে। আমি কি প্লিজ I visited রেহেনাদি বলতেছেন? আপনি বলতেন I visited ঢাকা। আপনি I visited যেটাই রয়েছে। আপনি সেই আমি যে উদাহরণটা দিলাম না? যে I give up my I give up my wife সেরকম একটা উদাহরণ দিয়ে দিলেন না? আপনি যখন প্লেস ভিজিট করবেন, ভ্রমণ করবেন, চেক করে দেখবেন তখন ওইটা ভিজিট। বুঝতে পেরেছেন? কিন্তু যখন আপনি এটা চেক করে দেখছেন যে এটা হচ্ছে কি আপনি আমাকে দেখেছেন, তখন ভিজিট না, এটা হচ্ছে সি বা স। তার মানে আমরা একটা জিনিস শিখলাম অ্যাপ্রোপ্রিয়েট কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটা দিতে হবে সেটাও কি করতে হবে আমাদের শিখে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, ডান। তো আজকে আপনাদের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকগুলা কমেন্ট-টমেন্ট করেছেন। আমি দেখলাম আপনারা হচ্ছে আম করেছেন হ্যাঁ, 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 ভার্ব মিসিং ঠিক আছে। গৌরব ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আম অনিরুদ্ধ আপনি এক কমেন্ট আর কতবার করবেন বলুন তো? আমি আপনার কমেন্টটা দেখেছি তো। যেই সলভ করার কথা বলেছিলেন, সেটার উত্তর আমি এর আগে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর ক্ষেত্রে আপনি ভয়েস দিয়ে কথা বলেছেন। ভয়েস আমি যদি সাবস্টিটিউশন টেবলের ভিতরে ভয়েস এর অ্যান্সার দিতে চলে যাই, পুরাটাই হ-জবরল হয়ে যাবে। আমি ভয়েস নিয়ে যেদিন কথা বলব, এটা প্লিজ একটু নোট ডাউন করে রাখুন কষ্ট করে। স তখন আমি এটা বলব। আর হচ্ছে ইশিকা জানিয়েছেন আ স্মার্ট ওয়ার্ক কিভাবে করতাম সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আ এটা হচ্ছে ছোট্ট একটা টিপস, ছোট্ট একটা ট্রিকস আমার ক্ষেত্রে কাজে লাগতো। নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলব। আপাতত যদি ছোট্ট একটা টিপস হিসেবে আপনাদেরকে কি বলি, আমি হচ্ছে খুব সহজে ক্যাচ করতে পারি, ধরতে পারি, হ্যাঁ? তো ধরতে পারার কারণে কি হয় যেই জিনিসটা একটা স্টুডেন্ট ১০ মিনিট মুখস্থ করে পড়ে যেটাকে করতে সেটা আমি
২ মিনিট ৫ মিনিট ওটাকে পড়লেই ওটাকে আমি নিজের মতো করে improvise করে নিজের মতন করে ওইটাকে কি করতাম? আমি ধরে ফেলতে পারতাম, ক্যাপচার করতে পারতাম। যেহেতু আমি ক্যাপচার করে ফেলতে পারতাম, তো সেক্ষেত্রে আমার জন্য কি হতো? হার্ড ওয়ার্ক এর থেকে স্মার্ট ওয়ার্ক করাটা যেটা রয়েছে, আপনার স্ট্রেংথ টা কি সেটা জানার চেষ্টা করুন। আপনার স্ট্রেংথ টা কি? ঠিক আছে? know your move আপনার যে ইয়েটা রয়েছে মনে করেন কি যে কুংফুতে দেখবেন খেয়াল করে যে কেউ যে ইয়েটা রয়েছে সে হচ্ছে এরকম আমি কুংফু সম্পর্কে জানি না। আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে আপনাদেরকে একটু আ স্মার্টলি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে কেউ হচ্ছে কি এই ডান হাতের দিয়ে একটা যেটা রয়েছে সেটা একটা মাইর দেয় তাতেই দেখবেন কি আ আম হিরো এরকম করে ডান হাত দিয়ে একটা করল ভিলেন একদম আ পড়ে গেল, মরে গেল। এটা কি? তার মুভ ছিল। তার যে স্ট্রেংথ টা ছিল সেটা জানা। যে এই বিষয়টায় আমি আমার স্ট্রং পয়েন্ট টা রয়েছে, আমি এটায় ভালো। যেটায় আমি ভালো সেটায় আমি 100 এ 100 যেটায় আমি পচা সেটা নিয়ে আমি কাজ করব। বুঝতে পেরেছেন? আমি জানি যে এইগুলা আমার রয়েছে। আমাকে কি করতে হবে? এই কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো যদি আমি দিই তাহলে আমার ৮০-৯০ ইজিলি চলে আসছে। আমি জানছি যে এই কোয়েশ্চেন গুলো আমার ইজিলি ইম্পোর্টেন্ট। মানে এগুলো আসবেই আসবে। ওই মাস্ট নো কোয়েশ্চেন গুলো আমি সবার আগে কি করতাম? শেষ করে ফেলতাম। তার পরবর্তীতে কি করতাম? তারপরে সেমি ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেন গুলা রয়েছে সেটা আমি কি করতাম? শেষ করতাম। তার পরবর্তীতে কি করতাম? তার পরবর্তীতে হচ্ছে আ ওই বিষয়গুলাকে নিয়ে লেস ইম্পোর্টেন্ট গুলাকে শেষ করে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে? যার কারণে আমি যতই আমি দুষ্টুমি করতাম বা ফাঁকি দিতাম না কেন, এট দ্য এন্ড ওফ দ্য ডে আমি ওটাকে রিকভার করে নিতে পারতাম। আচ্ছা, ইটস হাই টাইম টু লিভ। অলরেডি আমরা প্রায় ১২-১৫ মিনিট আমরা কি করছি? আমরা হচ্ছে শেষ করে ফেলেছি। আচ্ছা, আমি এটার সাথে আরো কিছু উদাহরণ নিয়ে নেক্সট আপনাদের ক্লাসে আরেকটু কথা বলব। ক্লাসে যদি এরেঞ্জ করা পসিবল না হয়, নেক্সট লাইভে আমি হচ্ছে সাবস্টিটিউশন টেবল নিয়ে আপনাদের সাথে লাইভ ক্লাস নিব। সেক্ষেত্রে আপনারা লাইভটা দেখে নিলেও এই টপিকটাই সম্পর্কে আবার কি হয়ে যাবেন? আরো বেশি আ ভালো হয়ে যাবেন। ভালো বেশি পারফেক্ট হয়ে যাবেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি আপনারা সবাই সাবস্টিটিউশন টেবল বুঝতে পেরেছেন। টেবলটা নিয়ে আরো পরবর্তীতে আবার কথা হবে। সামুয়েল আপনি নড়াইল থাকেন? নড়াইলে আবার একদম কাছে আমার মানে যদি আ ঢাকা হয়ে যাই, দেখা যাচ্ছে নড়াইল নড়াইল থেকে বাসটা যশোরে ঢুকে আদারওয়াইজ এই সাইড থেকে গেলে হচ্ছে ইয়ে হয়ে যায়। দেখা যাচ্ছে ভাঙা হয়ে গেলে তো এদিক দিয়ে করে গেল। আবার ওই দিক থেকে গেলে দেখা যাচ্ছে ফরিদপুর হয়ে যায়। তো ফরিদপুর হয়েও আমরা যাই। তবে নড়াইল হয়ে যাওয়াটাই আসলে বেশি হয়। তো ঠিক আছে আপনাদের সাথে আবার না আজকে এমসিকিউ নেই। এজন্য আপনাদের সাথে অনেক গল্প করলাম। অনেক হচ্ছে ক্লাস ওয়ার্ক দিলাম। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার হচ্ছে আম আ কথা হবে নেক্সট ক্লাসে। আর অন্য আরেকটা টপিক নিয়ে অথবা এই টপিক নিয়েই কন্টিনিউ করব অথবা কি করব লাইভ ক্লাসে দেখা হয়ে যাবে। তো নেক্সট উইকে আপনাদের সবার সাথে আবার দেখা হবে, কথা হবে, অনেক বেশি পড়াশোনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য প্লিজ দোয়া রাখবেন। আর হচ্ছে ভালোভাবে লেখাপড়া করবেন। নিজের সেফটি বজায় রেখে সব কাজ করবেন। ঠিক আছে? দোয়া রাখবেন তাহলে। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।